এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিন নিয়ে দিয়ে দিবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশে বসেই ছিলেন। তার বন্ধুও তার পাশে ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল। পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীকে দিয়ে দিবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেবো। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও সব কিছু টাকাই তুমি এভাবে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্রে করে অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা সেকেটে বাক্সে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করতে পারবেন। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। বর্ষার হাতে যতই বিশিষ্ট হোক না কেন, স্বার্থে আঘাত লাগলেও রূপ বদলাতে একটু সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সে মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি আগ্রহী ছিল। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাই বুঝে নিতে হবে, রবকে পেলে আপনার আর কিছু দরকার নেই। মেজাটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয়ে যায় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরে এসো সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কি আজও তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কি অদ্ভুত! কারো শোক দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সংবেদনা থেকেও সমালোচনা বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা বা ব্যবহার আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এগুলি বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনও বাপের বাড়ি আসবো না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলেও নরকের যন্ত্রণাও দিতে পারে। 3টি জিনিস খুব মূল্যবান। সম্পর্কের সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুতে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগলে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য নয়। প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো প্রকাশ পায় না। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন। কেননা মানুষের যখন ক্ষুধা বাড়ে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে দেয়। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাঁক আর দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। একটা শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য ফেলে উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায়। গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিয়ে করা দরকার। কিন্তু কূপে কেউ নামবে না, কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বাঁধিয়ে নামিয়ে দেবে। তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার মা বাবাকে কেন লাগবে? প্রথমে তারা যুবকে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো। মা বাবা বললো, নামিস না খোকা, ভূত আছে। কিন্তু যুবকের এক কথা, সে নামবে
এবং তার সাথে তার মা বাবাকে রাজি করিয়ে নামবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখলো কুয়ার মধ্যে একটি বানর পাশে গজে ওঠা গাছগুলোতে ঝুলে আছে। মূলত বানরটাই দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে। এজন্য স্বাভাবিকভাবে সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো ভূতা উঠে আসছে, তাই দড়ি ফেলে সবাই পলালো। কিন্তু দুজন দড়ি ছাড়লো না। তার মা ও বাবা বহু কষ্টে ছেলেকে টেনে তুললো উপরে, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারলো কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেল, মা বাবা সরবে না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে ভালো একটা কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অন্তর চাওয়া, তার সব কথা মুখ বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুরো কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরো কয়লা। যে পরিবারে পুরুষ থাকবে মহিলা মাতাব্বর, ওই পরিবারের সাথে ভুলও আতিথ্য করবেন না। খুব সাবধান। মনে একজন আর ঘরে আরেকজন নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখী জীবনের মন্ত্র, ইনকামের চেয়ে খরচা কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না।